আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি শাহানা পারভিন। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ট্রেন যাত্রীদের যাত্রা নির্বিঘ্ন করতে আগাম টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। ঈদে ঘরমুখো মানুষের যাত্রা স্বস্তিদায়ক করতে আগামী 13 মে থেকে অনলাইনে অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। আর ঈদের পর ফিরতি যাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে 21 মে থেকে। ঈদযাত্রা ঘিরে আগামী 13 মে বিক্রি হবে 23 মের টিকিট, 14 মে পাওয়া যাবে 24 মের টিকিট, পরদিন 15 মে মিলবে 25 মের টিকিট। একইভাবে 26 মের টিকিট পাওয়া যাবে 16 মে, এরপর 17 মের টিকিট পাওয়া যাবে 27 মে। আর ফিরতি টিকিট মিলবে 21 মে থেকে, ওই দিন পাওয়া যাবে 31 মের টিকিট। 22 মে পাওয়া যাবে 1 জুনের টিকিট, 23 মে বিক্রি হবে 2 জুনের টিকিট, 24 মে মিলবে 3 জুনের টিকিট, আর 25 মে পাওয়া যাবে 4 জুনের টিকিট। বাংলাদেশ রেলওয়ের নির্দেশনায় বলা হয়েছে, একজন যাত্রী উল্লিখিত ঈদ অগ্রিম যাত্রা ও ফেরত যাত্রার ক্ষেত্রে সর্বোচ্চ একবার করে টিকিট ক্রয় করতে পারবেন এবং প্রতি ক্ষেত্রে সর্বাধিক 4টি টিকিট ক্রয় করতে পারবেন। পাবনায় জাতীয় সমাজ কল্যাণ পরিষদের অনুদানে এবং জেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে পাবনা সদর উপজেলায় 162 জন দুস্থ ও অসহায় মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। গতকাল পাবনা সমাজসেবা কার্যালয়ের মিলনায়তনে এই সেলাই মেশিন বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন পাবনা 5 আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল। তিনি বলেন, একটি আদর্শ সমাজ হল সেই সমাজ যেখানে সবাই নিজ নিজ কাজ করে চলতে পারে এবং প্রত্যেকে তার নিকটবর্তী প্রতিবেশীকে সাহায্য করে। কিন্তু বাংলাদেশে এখনও প্রায় 4.5 কোটি মানুষ দারিদ্র্য সীমার নিচে বসবাস করে। বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ বিএমডি এর চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন পাবনার কৃতি সন্তান ও জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন। গতকাল জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার উপসচিব মোহাম্মদ গোলাম রব্বানীর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়। নাটোরের উত্তরা গণভবন শুধু অপরূপ স্থাপত্যশৈলীর অনন্য নিদর্শনই নয়, অসংখ্য দুষ্প্রাপ্য ফুলের সমারোহে সুশোভিত থাকে গণভবন চত্বর। উত্তরা গণভবনে এমনই এক দুষ্প্রাপ্য ফুল হৈমন্তী ছড়াচ্ছে মুগ্ধতা। হৈমন্তী নিয়ে এখন শুনুন আমাদের নাটোর জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন। 7টি গাছে হৈমন্তী ফুলের রূপে রসে গন্ধে অনন্য হয়ে উঠেছে নাটোরে উত্তরা গণভবনের আঙিনা। ফুলের কানে ভ্রমরের গুঞ্জনে মোহনীয় চারিদিক। অনলাইন কন্টেন্ট ক্রিয়েটর নূর মোহাম্মদ বলেন, হৈমন্তী যেটা আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প উপন্যাসে শুনে থাকি বা দেখে থাকি, এটাই সেই ফুলের গাছ। স্থানীয়ভাবে এটাকে হৈমন্তী নামেই চিনে, কিন্তু আদি যে নামটি ছিল পুরনো সেটি হলো কুরচি। এটি একটি ঝরা পাতা দ্রুত বর্ধনশীল ছোট আকারের গাছ, যা বসন্তের শেষে ডালপালায় সুগন্ধি সাদা ফুল ধারণ করে। এর ভেষজ গুণ চমৎকার। কুরচি অত্যন্ত মূল্যবান ভেষজ উদ্ভিদ। এর বাকল, ফল, ফুল, বীজ আমাশয়, রক্তদোষ, বাত জ্বর, একজিমা বিভিন্ন কারণে এটা ব্যবহার করে থাকে এবং হিন্দু ম্যাথোলজিতে এর গুরুত্ব দেখতে পেয়েছি আমরা। হর্টিকালচারিস্ট হিসেবে উত্তরা গণভবনের পুষ্প সাম্রাজ্যের সমৃদ্ধি আনতে দায়িত্ব পালনকারী এবং পরবর্তীতে অতিরিক্ত সচিব হিসেবে অবসরে যাওয়া এসএম কামরুজ্জামান বলেন, এ ফুলের সৌন্দর্য আকর্ষিত হয়ে প্রচন্ড তাপদাহে প্রশান্তি পেতে প্রতিদিন বিভিন্ন মানুষ সময় কাটাতে আসে সৌজার ঐতিহাসিক উত্তরা গণভবন প্রাঙ্গণে। মৌসুমে হৈমন্তী সম্পূর্ণ পাতাহীন হয়ে সারা গাছ সারা ফুলে ছেয়ে তীব্র সুগন্ধে ভরে থাকে প্রায় 2 মাস। জাপানের চেরি ফুলের মৌসুমে ওই দেশের মানুষ যত প্রশান্তিতে আনন্দ উপভোগ করে, আমাদের উত্তরা গণভবন হৈমন্তীর প্রাঙ্গণ প্রকৃতি প্রেমীদের নৈসর্গিক স্থানে পরিণত হয়েছে। আমরাও হৈমন্তী উৎসব আয়োজন করতে পারি বর্ণিল ফুলের স্বর্গরাজ্য উত্তরা গণভবন প্রাঙ্গণে। হৈমন্তীর সারা গাছ জুড়ে এখন ফুল আর ফুল, কোনো পাতা নেই। গ্রীষ্মের প্রচন্ড তাপদাহে এ যেন শুভ্র সুন্দর শান্তির পরশ। ফরাজি আহমদ রফিক, বাবন, নাটোর জেলা সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী। সবশেষে আবহাওয়া।
আজ দুপুর 12টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 32.7 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 57%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে 6টা 37 মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2:05 মিনিটে।